الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكون خيرا منهم ولا تلبسوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون. الآية. عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يزمل لي ما بين لحييه وما بين رجليه أزمل له الجنة. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تجدون سر الناس يوم القيامة ذا الوجهين الذي يأتي هؤلاء بوجه ويأتي هؤلاء بوجه. عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله من نجا قال أمسك عليك لسانك وليسعك بيتك وابقي على خطيئتك. عن عبادة بن صامت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اضمنوا لي ستا من أنفسكم أضمن لكم الجنة اصدقوا إذا حدثتم وأوفوا إذا وعدتم وإذا أنتم وحفظوا فروجكم وغضوا أبصاركم وكفوا أيديكم. عن عائشة رضي الله تعالى عنها قالت قلت للنبي صلى الله عليه وسلم حسبك من صفية كذا وكذا تعني قصيرة فقال لقد قلت كلمة لو مزجت بها البحر لمزجته. الحديث রাউল বুখারী ও মুসলিম। উপস্থিত আজকের সম্মানিত মসজিদের মুসাল্লি, প্রশংসা সেই মহান আল্লাহর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে ভালোবেসে এই মসজিদে আল্লাহর ঘরে আসার এবং সালাত আদায় করার সুযোগ দান করেছেন।
তাই আমরা সেই মহান আল্লাহর প্রশংসা আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তি অবতীর্ণ হোক সেই মহানবী মহামানব আল্লাহ রসুলের উপর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এর আগের জুমার খুতবার আলোচনার বিষয় ছিল পরনিন্দা। এই বিষয়গুলো এতই লম্বা, এতই চওড়া যে এক জুমাই বলে শেষ করা অসম্ভব। ধারাবাহিকভাবে আমাদেরকে আলোচনাগুলো করতে হবে, তাহলে বুঝতে পারবেন। কয়েকটা হাদিস বলেই সময় শেষ হয়ে যাচ্ছে। পাপের জগতে অনেকগুলি পাপ রয়েছে। আমাদের জীবনে আমরা অনেকগুলি পাপ করে থাকি। তো সবগুলি পাপের মধ্যে দুই ধরনের পাপ আছে। যতগুলো আমরা পাপ করি তার মধ্যে দুই ধরনের পাপ। একটি হচ্ছে আল্লাহ তাআলার সাথে জড়িত পাপ, আর একটি হচ্ছে বান্দার সাথে জড়িত পাপ, মানে মানুষের সাথে জড়িত পাপ। যেগুলি আল্লাহ তাআলার সাথে জড়িত পাপ সেগুলি সহজে ক্ষমা নেওয়া যায়। যেগুলি পাপ আল্লাহ তাআলার সাথে জড়িত সেগুলি আল্লাহর কাছে চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন। আর কিছু কিছু পাপ রয়েছে যেগুলি বান্দার সাথে জড়িত, যেগুলি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে ক্ষমা হবে না, বান্দার কাছেই চাইতে হবে। তার মধ্যে একটি পাপ হচ্ছে পরনিন্দা করা। এটা হচ্ছে বান্দার সাথে জড়িত পাপ, মানুষের সাথে জড়িত পাপ। এই পাপ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে ক্ষমা হবে না, মানুষের কাছেই চাইতে হবে, বান্দার কাছেই চাইতে হবে। এই পাপ করা খুব সহজ, কিন্তু ক্ষমা নেওয়া খুব কঠিন। পরনিন্দা করতে খুব মজা লাগে, খুব ভালো লাগে। মসজিদের বারান্দায়, চায়ের দোকানে, রাস্তাঘাটে, যেখানে সেখানে পরনিন্দা। সব জায়গাতে গীবত, সব জায়গাতে পরনিন্দা, সব জায়গাতেই আমরা পাপের সাথে জড়িত। আলোচনা শুনতে শুনতে এক পর্যায়ে চলে আসবে যে মানুষ বাঁচার পথ খুঁজে পাবে না, বাঁচবো কোথায়? সব জায়গাতেই পাপ। আপনি বাড়ি থেকে বের হলেই পাপ। আপনি বাড়ি থেকে বের হয়ে দেখবেন যে উলঙ্গ মেয়ে দাঁড়িয়ে আছে। আপনি কোনো জায়গাতে বসবেন, সেখানে গীবত চলছে। আপনি এক চায়ের দোকানে বসবেন, সেখানে সিনেমার গান চলছে। সব জায়গাতেই পাপ ঢুকে আছে। বাঁচবেন কিভাবে? বাঁচার কি পথ আছে বুঝবেন, হাদিসে আসবে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনা খায়রাম মিনহুম। আল্লাহু রাব্বুল আলামিন সারা পৃথিবীর পুরুষকে বলছেন, হে পৃথিবীর পুরুষগণ, কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষকে দেখে ঠাট্টা বিদ্রূপ না করে। কেন? সে তাদের থেকে উত্তম হতে পারে। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুনা খায়রাম মিনহুন্না। কোনো মহিলা যেন অপর কোনো মহিলাকে দেখে ঠাট্টা বিদ্রূপ না করে। কেন? সে তাদের থেকে অপেক্ষা উত্তম হতে পারে। ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরের নিন্দা করো না। ওয়ালা, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 4টি কথা বলেছেন সারা পৃথিবীর মানুষের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা কোনো পুরুষকে অপর কোনো পুরুষ যেন ঠাট্টা বিদ্রূপ না করে। আপনি বলতে পারবেন না যে অমুক লোকটা খারাপ, আপনি বলতে পারবেন না যে অমুক লোকটা হচ্ছে পাগল, আপনি বলতে পারবেন না অমুক লোকটা হচ্ছে দুশ্চরিত্র, আপনি বলতে পারবেন না অমুক লোকটা হচ্ছে নোংরা। এভাবে ঠাট্টা করা যাবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন কঠোরভাবে। কোনো পুরুষের নিন্দা করা যাবে না, কাউকে খারাপ বলতে পারবেন না, এটা আল্লাহর আদেশ। শুধু পুরুষকে নয়, মহিলাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন একই ঘোষণা দিয়েছেন। কেন? মহিলারা এই পাপটাতে এক সময় তারা করে দিয়েছে, একদম এই পাপটার দ্বারা একদম সেঞ্চুরি করে দিয়েছে। মানে মহিলাদের মধ্যে সব থেকে বেশি গীবত পরনিন্দা। তারা বলে যে, বুবু শুনেছ
উমুকের মেয়েটা নাকি কালো, উমুকের মেয়েটা ঠোঁট মোটা, উমুকের মেয়েটা ওর সাথে ভেগে গেছে। এই যে মহিলারা এভাবে নিন্দা পরনিন্দা করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোনো মহিলা যেন পৃথিবীর কোনো মহিলার ঠাট্টা বিদ্রুপ না করে, কেন সে তাদের থেকে উত্তম হতে পারে। এবং তোমরা কি করো না, একে অপরের নিন্দা করো না, এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। যেটা নাম বাপ মা রেখেছে সেই নামেই ডাকতে হবে, এটা আল্লাহ বলছেন। ওমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা এই সব কর্ম থেকে বিরত থাকতে পারে না, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত, তারাই হচ্ছে অত্যাচারী। যদি আপনি এই সব বিষয় থেকে নিজেকে দূরে রাখতে না পারেন, তাহলে আল্লাহ তাআলা বলছেন এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত, এরাই হচ্ছে অত্যাচারী। আর যারা জুলুম করবে, অত্যাচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না কিয়ামতের মাঠে। মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ ক্ষমা করবে না। আপনি মানুষকে অন্যায়ভাবে গালি দিবেন, আপনি আপনার ভাইকে ঠাট্টা করবেন, আপনার স্ত্রী আপনার বোনকে ঠাট্টা করবে, এগুলি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না কিয়ামত পর্যন্ত। যদি আপনি ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করবে না। যার নামে আপনি পরনিন্দা করেছেন, যাকে আপনি ঠাট্টা করেছেন, তার হাত ধরেই আপনাকে ক্ষমা নিতে হবে, নচেত ক্ষমা নেই। মরার আগে আগে তওবা 1000 বার করলেও ক্ষমা হবে না, তার হাত ধরেই ক্ষমা নিতে হবে। সে ক্ষমা করলে আপনি ক্ষমা পাবেন, নচেত পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে হুঁশিয়ারি করে দিয়েছেন সারা পৃথিবীর মানুষের কাছে যে তোমরা এই সব পাপ থেকে বেঁচে থাকো। আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইয়াজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষ যদি দুটি জিনিসের জিম্মেদার নিতে পারে, এক হচ্ছে এই দুই চোয়ালের ভিতরে, দুই চোয়ালের মধ্যকার বস্তু এবং দুই পায়ের মধ্যকার বস্তু, এই দুটি জিনিসের জিম্মেদার যে ব্যক্তি নিতে পারে, যে ব্যক্তি জিম্মেদার নিয়ে নিল, আমি নবী তার জন্য জান্নাতের জিম্মেদার নিয়ে নিলাম। দুই চোয়ালের ভিতরে কি আছে? এই দুই চোয়ালের ভিতর আছে জিহ্বা। এই জিহ্বার যে ব্যক্তি জিম্মেদার নিয়ে নিবে, আল্লাহ নবী বলছেন আমি তার জন্য জান্নাতের জিম্মেদার নিলাম। দুই, লজ্জা স্থানের যে ব্যক্তি জিম্মেদার নিয়ে নিবে, যে এর দ্বারাতে আমি কোনো জেনা করব না, খারাপ কাজ করব না, একমাত্র আমি হালাল পথে এটা জিনিস ব্যবহার করব, যেই ব্যক্তি এই জিম্মেদার নিয়ে নিতে পারবে, আল্লাহ নবী বলছেন আমি তার জন্য জান্নাতের জিম্মেদার নিলাম। তাহলে দুটি কাজ জান্নাতে যাওয়া খুব সহজ, করতে পারলেই হলো। মানলে খুব সহজ, আর না মানলে খুব কঠিন। আপনি এই জিহ্বার আপনি জিম্মেদার নিতেই পারবেন না। আপনি আজ থেকে বলুন যে আজকের পর থেকে আমি এই মুখ দিয়ে আর কোনোদিন খারাপ কথা বলবো না, আজকের পর থেকে আমি এই জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলবো না, আজকের পর থেকে এই জিহ্বা দিয়ে আমি আর কোনোদিন মানুষকে গালি দিব না, আজকের পর থেকে আমি কোনোদিন এই মুখ দিয়ে আমি খারাপ ভাষা ব্যবহার করবো না। আপনি 10 মিনিট টিকতে পারবেন না, আপনি একদিন টিকতে পারবেন না, এই ওয়াদা আপনি করতে পারবেন না। খুব কঠিন। জান্নাত বাপের সম্পত্তি নয়, জান্নাতে যাওয়া খুব কঠিন ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি জিম্মেদার নিতে পারবে দুটি জিনিসের, তার জন্য আমি নবী জান্নাতের জিম্মেদার নিলাম। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, সাহাবীগণ তোমরা কি বলতে পারো, সাহাবীগণ তোমরা কি বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সাহাবীগণ তোমরা কি বলতে পারো? তখন সাহাবীগণ বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীগণ তোমরা শুনে রাখো, এই জিহ্বা হচ্ছে মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। এই জিহ্বা ধরে নিয়ে আল্লাহ বলছেন এই জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। তাহলে জাহান্নামে যাওয়ার সব থেকে বড় অস্ত্র হচ্ছে এই জিহ্বা। জাহান্নামে যাওয়ার সব থেকে বড় অস্ত্র হচ্ছে এই জিহ্বা। এইটার কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে,
এই জন্য রাসূল বলছেন, যদি তোমরা দুটি জিনিসের জিম্মেদার নিতে পারো, তার এক নম্বর হচ্ছে জিহ্বা। এইটা যদি তোমরা জিম্মেদার নিতে পারো, তাহলে আমি নবী জান্নাতের জিম্মেদার নিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজিদুনা সাররুন নাসি ইয়াউমাল কিয়ামাতি যাল ওয়াজহাইনি, কিয়ামতের মাঠে সর্বাপেক্ষা মন্দ লোক ওই ব্যক্তিকে পাবে যেই ব্যক্তি দুনিয়াতে দ্বিমুখী, আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন, যে ব্যক্তি এদের কাছে এক মুখ নিয়ে আসে, ওয়ায়াতি হাউলাই বিওয়াজহিন, যে ব্যক্তি ওদের কাছে এক মুখ নিয়ে যায়। তাহলে কিয়ামতের মাঠে সবচেয়ে খারাপ ওই ব্যক্তি হবে, তাহলে কিয়ামতের মাঠে সবথেকে নোংরা ওই মানুষটি হবে, কিয়ামতের মাঠে সবথেকে জঘন্য ওই মানুষটি হবে, কিয়ামতের মাঠে সবথেকে বর্বর ওই মানুষটি হবে, কিয়ামতের মাঠে সবথেকে নিকৃষ্ট ওই মানুষটি হবে যে ব্যক্তি দুনিয়াতে দ্বিমুখী হবে, যে ব্যক্তি এদের কাছে এক কথা ওদের কাছে এক কথা, এই ব্যক্তি কিয়ামতের মাঠে সবচেয়ে খারাপ মানুষ হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আপনি বাঁচবেন কিভাবে? আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষের এই স্বভাব রয়েছে, প্রত্যেকটা মানুষের এই স্বভাব রয়েছে। এদের কাজী মানুষের সাথে ঝগড়া লাগা, এর কাজী মানুষকে এর কথা ওকে লাগা, কে ভালো? আন আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজিদুনা ইয়াউমাল কিয়ামাতি যাল ওয়াজহাইন, ইয়াউমাল কিয়ামাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে যারা দ্বিমুখী ব্যক্তি হবে, কিয়ামতের মাঠে তাদের একটি মুখে আগুনের দুটি জিহ্বা হবে। দুনিয়াতে যারা দ্বিমুখী ব্যক্তি হবে, দুনিয়াতে যারা এদের কথা ওদের কাছে গিয়ে বলবে, এদের কথা ওদের কাছে গিয়ে বলবে, তাদের কিয়ামতের মাঠে একটি মুখে আগুনের দুটি জিহ্বা হবে। সম্মানিত মুরব্বী সাহেব, আপনি বলুন, কিয়ামতের মাঠে যদি আপনার এই অবস্থা হতে পারে, যদি আপনার একটি মুখে আগুনের দুটি জিহ্বা হয়, তাহলে আপনার স্থান, আপনার ঠিকানা কোথায় হবে? আপনি একটু বিবেচনা করুন। মরার আগে পর্যন্ত সময় রয়েছে। যেদিন আজরাইল চলে আসবে, মালাকুল মউত চলে আসবে, সেই দিন আর সময় পাবেন না, এখনই বিবেচনা করতে হবে। বিবেচনা করার সময় আপনার হাতে রয়েছে, পরে আপনি সময় পাবেন না, সময় চাইবেন, সময় পাবেন না, এখনই আপনাকে বিবেচনা করতে হবে। যদি আমার কিয়ামতের মাঠে একটি মুখে আগুনের দুটি জিহ্বা হয়, তাহলে আমার ঠিকানা কোথায় হবে? আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহি মান নাজাতু, এমন সময় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলাম আর বললাম, আল্লাহর নবী, বাঁচার পথ কি? কি করলে আমরা বেঁচে যাব? দুনিয়াতে এখন পাপ আর পাপ, আমরা যেদিকে যাই শুধু পাপ আর পাপ, যেদিকে যাই শুধু আর পাপ আর পাপ, বাড়ি থেকে বের হলেই পাপ, যেখানে যাই শুধু আর পাপ আর পাপ। দুনিয়াতে পাপ ছাড়া কোনো জায়গাতে ঠিক নেই। আপনি নির্বাচন করবেন, আপনি পার্টির সাথে যুক্ত হবেন, সেখানে আপনাকে মানুষের নামে গীবত করতে হবে, অমুকের দলের নামে আপনাকে বদনাম করতে হবে, না হলে আপনার দল টিকবে না। আপনি চায়ের দোকানে বসবেন, সেখানে অন্যজনের গীবত পরনিন্দা চলছে, আপনি মসজিদের বারান্দায় পরনিন্দা শুনতে পাচ্ছেন, মহিলাদের কাছে গিয়ে তো মাশাআল্লাহ তারা তো আছেই, তাদের কথা হিসাব নেই। সব জায়গাতে পরনিন্দা, সব জায়গাতে পাপ, সব জায়গাতে গাজনা, সব মোবাইলে গান বাজে, সব দোকানে সিনেমার গান চলে। এই যে সব জায়গাতে পাপ রয়েছে, পৃথিবীর কোন জায়গাতে পাপ নেই? বলুন, কোন জায়গাতে পাপ নেই? প্রত্যেকটা জায়গাতে পাপ ঢোকা রয়েছে। এজন্য সাহাবী বলছেন, আল্লাহ নবী, বাঁচার পথ কি বলুন? কোথায় গেলে কি করলে আমরা বেঁচে যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা তিনটি কাজ যদি করতে পারো, তাহলে তোমরা বেঁচে যাবা। কাজগুলি খুব কঠিন, মানলে খুবই সহজ। যদি তোমরা তিনটি কাজ করতে পারো, তাহলে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবা। যদি তোমরা তিনটি কাজ করতে পারো, তাহলে কবরের শাস্তি থেকে বেঁচে যাবা, দুনিয়ার ফিতনা থেকে বেঁচে যাবা। এক, ওয়ামসিকা আলাইকা লিসানাকা, নিজের জিহ্বাকে আয়ত্ত রাখো, মুখ বন্ধ রাখো। মুখ বন্ধ রাখতে হবে। মুখ দিয়ে খারাপ কথা বলা যাবে না, মুখ দিয়ে মানুষকে গালি দেওয়া যাবে না, মুখ দিয়ে মানুষের নিন্দা পরনিন্দা করা যাবে না, মুখ দিয়ে নোংরা কথা বলা যাবে না, মুখ দিয়ে ঝগড়া করা যাবে না। এক কথায় মুখ বন্ধ রাখতে হবে। যদি আপনি মুখ বন্ধ রাখেন,
তাহলে আপনি বেঁচে যাবেন, এই কথা আল্লাহ নবী বলছেন। মুখ বন্ধ রাখতে হবে, মুখ খোলাই যাবে না। যে পারলে আপনি ভালো কথা বলবেন, না পারলে আপনি চুপ থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা পারলে ভালো কথা বলো, না পারলে চুপচাপ থাকো। আপনাকে মুখ বন্ধ রাখতে হবে, মুখ ব্যবহার করাই যাবে না ভালো কথা ব্যতীত, ভালো কথা ছাড়া। ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করলেই পাপ হবে। ভালো কথা ছাড়াই যদি আপনি মুখ ব্যবহার করেন তাহলেই পাপ, তাহলে বাঁচার পথ নেই। তাহাজ্জুদ করে কিছুই লাভ নেই। সারা জীবন সালাত আদায় করে তাহাজ্জুদ করে লাফালাফি করে কোনো লাভ নেই। মুখ যদি আপনি নিজের জিহ্বাকে যদি আপনি আয়ত্ত রাখতে না পারেন, কন্ট্রোল রাখতে না পারেন, তাহলে তাহাজ্জুদের কোনো দাম নেই। তাহাজ্জুদ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, ক্ষমতা নেই। মুখ আপনাকে ঠিক রাখতে হবে। আল্লাহ বলছেন আমসিক আলাইকা লিসানাকা, যে ব্যক্তি নিজের জিহ্বাকে আয়ত্ত রাখলো সেই ব্যক্তি বেঁচে গেল। 2 ওয়াল ইয়াসাকা বাইতুকা, এটা খুব কঠিন, শাদীদুন জিদ্দান, খুব কঠিন বাক্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা খুব কঠিন বাক্য, আপনারা মানতেই পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল ইয়াসাকা বাইতুকা, আরে মহিলার তো বাড়িতে থাকবে, মহিলার তো বাড়িতে থাকবে, তা পুরুষরাও থাকবে। আল্লাহ বলছেন যে মহিলারা যেমন বাড়িতে থাকবে, পুরুষরাও বাড়ি থেকে বের হবে না জরুরি কাজ ছাড়া। আপনি মানতেই পারবেন না। আপনি বলেন পুরুষরা না বলে জীবিকা উপার্জন করবে কিভাবে, সেটা আলাদা ব্যাপার, সেটা পরের ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাড়ি থেকে বের হলেই পাপ হবে। বাড়ি থেকে বের হলেই উলঙ্গ নারী দেখবেন, দোকানে বসলেই সেখানে উলঙ্গ নারী দেখবেন, বাড়ি থেকে বের হওয়াই যাবে না। আপনি কেমন পুরুষ যে আপনি চায়ের দোকানে বসেন, আপনি এখানে ওখানে বসে সময় কাটান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল ইয়াসাকা বাইতুকা, যদি তোমরা বাঁচতে চাও, যদি তোমরা জান্নাতে যেতে চাও, যদি তোমরা নাজাত পেতে চাও, তাহলে তোমরা বাড়ি থেকে কোথায় বের হবে না, নারীরা বের হবে না, পুরুষেরাও হবে না। চায়ের দোকানে বসা যাবে না, পথের সাথীতে ইটাহারে বসা যাবে না। আপনি কি করে জান্নাতে যাবেন? আপনি তো গিয়েছেন ওই যে বিধিবাড়ি কি বলছে সার্কেস দেখতে, সেখানে উলঙ্গ মেয়ে নেই, সেখানে তো উলঙ্গ মেয়ে রয়েছে, সেখানে তো উলঙ্গ মেয়েরা তাদের ওই যে ওই মহিলার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের কথা বলেছেন যে 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, 2 শ্রেণীর মানুষেরা জাহান্নামে যাবে, তাদেরকে আমি দেখিয়ে দিই। 1 নম্বর হচ্ছে 1 শ্রেণীর মানুষ রয়েছে যাদের হাতে থাকবে লাঠি, গরুর লেজের মতো, একদিক চিকন একদিক মোটা, তারা জাহান্নামে, তা দিয়ে তারা মানুষকে মারবে, তারা জাহান্নামে যাবে, তাদেরকে আমি দেখিনি। 2 শ্রেণীর মানুষ হচ্ছে ওই মহিলারা নিসাউন, ওই মহিলারা কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন, উলঙ্গ। সেখানে যে মহিলারা আছে উলঙ্গ, মানে কাপড় পরে আছে, সব কিছু বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে উলঙ্গ পোশাক। ওই যে আপনার স্ত্রী মাথায় কাপড় না দিয়ে রাস্তায় ঘুরছে, ওই যে আপনার মেয়ে, আপনার বৌমা কি করছে, হাফ ব্লাউজ পরেছে, প্যাট পিট দেখা যাচ্ছে, এটাই হচ্ছে উলঙ্গ নারী, এটাই হচ্ছে উলঙ্গ পোশাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সব মহিলারা যারা কাপড় পরে থাকবে তারপরে উলঙ্গ, তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হবে এবং তারা পুরুষকে আকৃষ্ট করবে, এরা জাহান্নামে যাবে। এদেরকে আমি দেখিনি। এরা তো জাহান্নামে যাবে, এরা তো জাহান্নামে যাবে, এরা জান্নাতের স্মেলও পাবে না। যেই জান্নাতের গন্ধ পাওয়া যায় 100 বছর দূরত্ব পর্যন্ত, সেই সব মহিলারা, যেই সব মেয়েরা কাপড় পরে থাকবে তারপরে উলঙ্গ, মানে সব কিছু বোঝা যাবে, সেই মহিলারা জান্নাতে যাবে না, অসম্ভব হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহিলারাও বাড়িতে থাকবে, পুরুষেরাও থাকবে। ওয়াল ইয়াসাকা বাইতুকা, জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না, তাহলে বেঁচে যাবা। 3 ওয়াল ইয়াসাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াবকি আলা খতিয়াতিকা, 3 নম্বর হচ্ছে পাপের জন্য কাঁদতে হবে। এর আগে বলছিলাম যে ভয়, আল্লাহর ভয়ে চোখের পানি ফেলতে হবে, পাপের জন্য কাঁদতে হবে। আপনাকে কাঁদতে হবে, আল্লাহ এতদিন সুদ খেয়েছি, আমি আর সুদ খাবো না, কান্না করে করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এতদিন আপনি দাড়ি রাখেননি, আজকে আপনি দাড়ি এখন আপনার নেই, তারপর আপনাকে বলতে হবে, আল্লাহ কেঁদে কেঁদে বলতে হবে। আল্লাহ বলছেন ওয়াবকি আলা খতিয়াতিকা, পাপের জন্য কাঁদতে হবে। আজকে আপনার দাড়ি নেই মানে আপনি পাপের সাথে এখন জড়িত আছেন, জান্নাতে যাবেন কিভাবে? জান্নাত কি বাপের সম্পত্তি নাকি পড়ে আছে রাস্তায়? অসম্ভব হতে পারে না, জান্নাত বাপের সম্পত্তি নয়। রাসূল সাল্লাল্লাহু হুজিবাতিন নারু বিশ শাহওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। রাসূল সাল্লাল্লাহু বলছেন জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন ঘিরে রেখেছেন কষ্ট দ্বারা, আর জাহান্নামকে ঘিরে রেখেছেন মনের ইচ্ছা, মনের প্রবৃত্তি দ্বারা। কষ্ট করতে হবে,
কিসের কষ্ট করছেন দুনিয়াতে? আপনি পাপের জন্য কাঁদতে হবে, দাড়ি নেই মানে আপনাকে কেঁদে কেঁদে বলতে হবে আল্লাহ আজকেই দাড়ি রাখবো, পাপের জন্য কাঁদতে, তাহলে আপনি বাঁচার পথ আছে, বাঁচার না হলে কোনো পথ নেই। আজকে আপনাকে কেঁদে কেঁদে বলতে হবে আল্লাহ বহুদিন মানুষের প্রতি জুলুম করেছি, তার কাছে হাত ধরে আপনাকে কেঁদে কেঁদে ক্ষমা নিতে হবে, তারপরে ক্ষমা আছে, না হলে বাঁচার কোনো পথ নেই। বহুদিন আপনি সলাত আদায় করেনি, আজকে কেঁদে কেঁদে বলতে হবে আল্লাহকে যে আল্লাহ আমি এতদিন সলাত ছেড়েছি, আজকের পর থেকে আমি আর সলাত ছাড়বো না। কেঁদে কেঁদে আল্লাহর কাছে এই পাপের ক্ষমা নিতে হবে। আল্লাহ বলছেন পাপের জন্য কাঁদো, 3টি কাজ। 1, নিজের মুখকে আয়ত্ত রাখো, নিজের মুখকে বন্ধ রাখো, মুখ ভালো কথা ছাড়া, ভালো বাক্য ছাড়া মুখ ব্যবহার করবা না। 2, বাড়ি থেকে বের হবা না জরুরি প্রয়োজন ছাড়া, নারী পুরুষ সকলেই। 3, পাপের জন্য কাঁদতে হবে। এই 3টি কাজ করলে বেঁচে যাবা, না হলে বাঁচার কোনোই পথ নেই, বাঁচার কোনোই পথ নেই। কিয়ামতকে বুঝেননি বলে আপনি দুনিয়াতে এরকম করছেন, কিয়ামত আমরা বুঝি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিলা ইয়া রাসূলুল্লাহি মাল গীবাতু। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, সাহাবীগণ তোমরা কি বলতে পারো গীবত কি? গীবত কাকে বলে? ক্বালু আল্লাহু রাসূলুহু আলাম। সাহাবীগণ বললেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিকরুকা আখাকা লিমা ইয়াকরাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন তুমি এমন কোনো কথা তোমার ভাইকে বললে আর সেই যে তাকে যদি খারাপ লাগে তাহলে সেটা হবে গীবাত। ক্বালা আরাআইতা ইন কানা ফীহি মাকুলু। একজন সাহাবী বলেন আল্লাহ নবী, আমি আমার ভাই সম্পর্কে এমন কথা বললাম সেটা সে করেছে, তাহলে কি আপনার মতামত, তাহলে কি গীবত হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন ক্বালা, রাসূল সাল্লাল্লাহু বলছেন তুমি এমন কোনো কথা তোমার ভাইকে বললে আর সেটা যদি সে করে থাকে তাহলে সেটা হবে গীবত। আপনি এমন কোনো কথা আপনার ভাইকে বললেন সেটা সে করেছে, আপনি বললেই গীবত হবে। আপনি বলতেই পারবেন না সে খারাপ, আপনি বলতেই পারবেন না সে চগলখোর, আপনি বলতেই পারবেন না সেই মদখোর, আপনি বলতে পারবেন, বললেই খারাপ। আপনি মানুষের সামনে বলতে পারবেন না, ডাইরেক্ট বলুন, ডাইরেক্ট বলতে হবে যে তুমি এটা অন্যায় করছো। তা মানুষের সামনে বললে গীবত হবে, যতই সে খারাপ হোক। আল্লাহ বলছেন তুমি এমন কোনো কথা তোমার ভাইকে বললে সেটা সে করেছে, তারপরে তুমি যদি বলো তাহলে সে করলেও এটা সে কি গীবত। তারপর সে বলছেন তুমি এমন কোনো কথা তোমার ভাইকে বললে সেটা যদি সে করে না থাকে আর তুমি যদি সেটা বলো তাহলে সেটা হবে মিথ্যা অপবাদ। তাহলে একজন ব্যক্তি যদি চুরি করে থাকে, একজন ব্যক্তি যদি হারাম খেয়ে থাকে, তাহলে আপনি তাকে বলতে পারেন না মানুষের সামনে যে অমুক ব্যক্তি চুগলখোর, অমুক ব্যক্তি হারামখোর, এ কথা বলতে পারেন না, বললেই গীবত হবে। আর আপনি এমন ব্যক্তিকে বললেন যে অমুক ব্যক্তি চোর, সে যদি চুরি করে না থাকে আর আপনি যদি বলেন তাহলে সেটা হবে মিথ্যা অপবাদ। আর মিথ্যা অপবাদ মানে আপনি যদি কোনো মানুষকে মিথ্যা অপবাদ লাগান কোনো মানুষের উপরে, তাহলে দুনিয়াবি শাস্তি আপনাকে 40 লাঠি পিটাতে হবে, কিয়ামতে তো জাহান্নাম হবেই। তবে না বুঝে সুঝে কারো নামে মিথ্যা অপবাদ রটা যাবে না, এটাই হচ্ছে গীবত। পরনিন্দা, পরনিন্দা পাপ হচ্ছে মানুষের সাথে জড়িত, এটা হচ্ছে হাক্কুল্লাহ আল্লাহ তাআলা, এটা হচ্ছে হাক্কুল ইবাদ বান্দার সাথে জড়িত, যা আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা হবে না। শহীদ হয়ে মারা গেলে সব পাপ ক্ষমা, কিন্তু এই পাপ ক্ষমা হবে না, ঋণের পাপ ক্ষমা হবে না, আর এই মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা হবে না। আরেকটি হাদিস বলে আমার বক্তব্য শেষ করে দিব। আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইজমানু লি সিত্তান মিন আনফুসিকুম। এর আগে হাদিসটাতে আমরা 2টি জিনিস জানলাম। এই হাদিস রাসূল ইজমানু লি সিত্তান মিন আনফুসিকুম, পৃথিবীর মানুষ যদি তোমরা 6টি জিনিসের জিম্মেদার নিতে পারো তাহলে আমি নবী জান্নাতের জিম্মেদার নিলাম। ইজমান লাকুমুল জান্নাহ, আমি তোমাদের জান্নাতের জিম্মেদার নিলাম। 1, উসদুকু ইযা হাদাসতুম, কথা বললে সত্য কথা বলবে। ওয়াউফু ইযা ওয়া'আদতুম, যখন তোমরা ওয়াদা করবে তা পূরণ করবে। 3, ওয়াইদা তুমিলতুম, আমানত রাখলে সময় মতো প্রদান করবে। ওয়াহাফাজু ফুরুজাকুম, লজ্জায় স্থানের হেফাজত করবে। ওয়াগুজ্জু আবসারাকুম, নিজের দৃষ্টিকে নিচু রাখবে। ওয়াকুফু আইদিয়াকুম, হাতকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। অন্যায়ভাবে আপনি কাউকে, গরিব মানুষকে থাপড় মারতে পারেন না। এই 6টি কাজ যদি আপনি করতে পারেন তাহলে জান্নাতে খুব সহজ। 1, সত্য কথা বলা, কথা বললে সত্য বলতে হবে। 2,
ওয়াদা করলে পূরণ করতে হবে। 3, আমানত রাখলে সময় মতো প্রদান করতে হবে। 4, লজ্জা স্থানে হেফাজত করতে হবে। 5, নিজের দৃষ্টিকে নিচে রাখতে হবে। 6, হাতকে অন্যায় কাজ থেকে দূরে রাখতে হবে। আরেকটা হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাফিয়া সম্পর্কে এই বললেন। মানে সেখানে সাফিয়া রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফিয়াকে খাটো বললেন। যখন এই কথা বলেছেন, ফাকাল লাকাদ কুলতি কালিমাতাল্লাহু মুজিজাত বিহাল বাহর ওয়া মাজিজাতুহু, তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা তোমার এই কথা এত জঘন্য, আয়েশা তুমি শুনে রাখো, তুমি যে এই সাফিয়াকে খাটো বললে, তোমার এই কথা এত জঘন্য কথা, তোমার এই বাক্যকে যদি সমুদ্রের পানির মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে তার রং পরিবর্তন হয়ে যাবে। খাটো বলার কারণে যদি সমুদ্রের রং পরিবর্তন হয়ে যেতে পারে তাহলে দিন রাত আমরা যারা মানুষের নামে পরনিন্দা করছি আমাদের অবস্থা কি হতে পারে। পরনিন্দা পাপটি হচ্ছে মানুষের সাথে জড়িত, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মুসলমানদেরকে এই পাপ থেকে হেফাজত করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই পাপ থেকে বাঁচার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সময় সংক্ষিপ্ত, তাই আমার বক্তব্য এখান থেকে সমাপ্তি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম হিসাব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ।